হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উডমার্ট থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করার পর সেটার হোম পেজ বা ফ্রন্ট পেজের প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা আলাদা আলাদাভাবে আমাদের স্ক্রিনে শো করাতে পারি। তো এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। সেখান থেকে আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসা লাগবে, অথবা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করেও আমরা এই জায়গায় আসতে পারবো। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ যে বারটা শো করছে সেখানে এডিট পেজ রয়েছে। এডিট পেজে ক্লিক করব। এডিট পেজের পর আমরা এখানে আসবো। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কন্টেইনার রয়েছে, আর কন্টেইনারের ভিতর প্রোডাক্ট গ্রিড রয়েছে। তো এই প্রোডাক্ট গ্রিডে এখানে টোটাল যতগুলো প্রোডাক্ট শো করছে, যেমন আমরা যদি চাই যে একটা লাইন করে একটা লাইনে একটা করে ক্যাটাগরি থাকবে, তো সেটাও করতে পারবো। অথবা যদি চাই যে একটা জায়গায় স্পেশালি কিছু প্রোডাক্ট রাখবো, সেটা আলাদা ক্যাটাগরি হবে, সেভাবেও শো করতে পারবো। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এখানে এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করে এডিট এলিমেন্ট ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সার্চ করে বের করব প্রোডাক্ট গ্রিড আর ক্যারোসেল। এটাকে আমরা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তার মানে একটা কন্টেইনারের ভিতরেই আমাদের দুইটা প্রোডাক্ট গ্রিড রয়েছে, দুটাতে আলাদা আলাদা ধরনের প্রোডাক্ট শো করবে। যেহেতু আমার এটা একটা ডেমো ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য, এখানে টোটাল প্রোডাক্টই রয়েছে 8টা বা 10টার মতো। তো আমরা প্রথম গ্রিড যেটা, সেটার মধ্যে আমরা কাজ করব। দ্বিতীয়টা আমরা তেমন কাজ করব না, কারণ দ্বিতীয়টাতে অলরেডি সবগুলো প্রোডাক্ট শো করছে। তো আমরা চাচ্ছি যে প্রথম ক্যাটাগরি যেটা, এই প্রথম লাইন যেটা, সেই লাইনে শুধু আমরা ইলেকট্রনিক্স আইটেমগুলো বিক্রি করব, কাস্টমারের কাছে শুধু সেটাই শো করব। তো এই জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে ক্লিক করে কনফার্ম হয়ে নিব এডিট প্রোডাক্ট গ্রিডস, মানে আমরা প্রথম গ্রিডের মধ্যে আছি কি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাটার সোর্স রয়েছে এখানে অল প্রোডাক্টস। আমরা এখান থেকে এটাকে লিস্ট অফ আইডিস দিব। যখন আমরা লিস্ট অফ আইডি দিব, তখন এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, বা এই প্রোডাক্টগুলো যেই আইডিগুলো আমরা দিব প্রোডাক্টের নাম, সেটাই শো করবে। তো এখানে আমরা চাচ্ছি যে এটা হচ্ছে মোবাইল আইফোন ডক। আমরা এখানে লিখবো এখন আইফোন DOCK। এটা সার্চ করে নিয়ে আসবে, একটু সময় নিচ্ছে। আমরা এখান থেকে আইফোন ডকটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা প্রোডাক্টই শো করছে। তো যেহেতু আমার কাছে এখানে ইলেকট্রনিক্স বা যে মোবাইল অ্যাক্সেসরিজ টাইপের আর কোনো প্রোডাক্ট নাই, তো আমরা এই টেস্ট পারপাসে এই স্মার্ট ওয়াচটাকেও ঘড়ির এই ক্যাটাগরিতে, ফোনের ক্যাটাগরিতে ফেলবো। জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যা যা চান সেটাই নাম লিখবেন আর শো করবে এখানে। তো এই প্রোডাক্টের নামটা হচ্ছে স্মার্ট ওয়াচেস। আমরা লিখব স্মার্ট ওয়াচেস উড এডিশন। এটাও চলে এসছে। দেখতে পাচ্ছেন এখানে এখন দুইটা প্রোডাক্ট শো করছে। তো যেহেতু এই ধরনের প্রোডাক্ট আমার কাছে নাই, আর এখানে টোটাল ওয়েবসাইটের মধ্যে 8টা বা 10টা প্রোডাক্ট রয়েছে, তো আমরা এই দুইটা প্রোডাক্ট দিয়েই আপনাদেরকে দেখাবো। তো এখানে এই সব প্রোডাক্টের ইমেজগুলো খুব বড় বড় দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা যেখানে যদি স্টাইলে ক্লিক করি, স্টাইলে 4টা প্রোডাক্ট, মানে এখানে আপনি যতই আইডি দেন 4টার বেশি শো করবে না। তো এই জন্য আমরা এটাকে 6টা করে দিব। 6টা করে দিলে কি হবে, এখানে 6টা প্রোডাক্ট শো করবে। আর পাশাপাশি যদি আপনি এখানে আরও বেশি প্রোডাক্ট শো করতে চান, যে এখানে 12 থাকবে, 12 থাকলে সেটা নিচে আরেকটা লাইন তৈরি করে নেবে। তো আমরা এখানে 12টা না, আমরা শুধুমাত্র 6টা রাখবো। আপনি চাইলে সেম ক্যাটাগরির প্রোডাক্ট 12টা, 16টা বা যতগুলো খুশি ততগুলো শো করাতে পারবেন। আমি 6টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে প্রোডাক্ট গ্রিড উইথ ডিফারেন্ট কলামস 6টার বেশি করা যায় না, এই জন্য এটা 6টাই থাকবে। যাই হোক, এখন দেখব যে দেখেন নিচের কলামের নিচের মধ্যে যেই গ্রিড, সেই গ্রিডের প্রোডাক্টগুলো কেমন দেখা যাচ্ছে আর উপরেরটা কেমন দেখা যাচ্ছে।
এই যে পুরোটা ব্লক হয়ে আছে আর এখানে মধ্যখানে সাদা রং দেখা যাচ্ছে, মানে এটাকে সেম ওই ডিজাইন করব আমরা। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার প্রোডাক্ট ডিজাইনে। এখানে আমরা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড এটাকে অন করব, প্রোডাক্ট শ্যাডো এটাও দিয়ে দিব, প্রোডাক্ট বর্ডার এটাও দিব, দেখতে পাচ্ছেন নিচের যেই প্রোডাক্টের গ্রিড যেটা, এটা হচ্ছে নিচের গ্রিডটা, এটা হচ্ছে উপরের গ্রিডটা। তো এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারবো। আমরা এখানে আমরা চাইলে এই ধরনের, যেমন হইতে পারে যে আপনার যদি আরও বিভিন্ন ক্যাটাগরি থাকে, আপনি বারবার এইভাবে প্রোডাক্টের গ্রিড নিয়ে আলাদা আলাদাভাবে সাজাতে পারবেন। এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন উপরের গ্রিডটার সাথে নিচের গ্রিডের মধ্যে যে গ্যাপটা, আমার কাছে এটা দেখতে ভালো লাগছে না, আমি এটাকে এই গ্যাপটা দূর করব। তো গ্যাপটা আমি কিভাবে দূর করব? এই জন্য আমি নিচের গ্রিডের মধ্যে ক্লিক করার পর আমি অ্যাডভান্সে যাব, আমি নিচের গ্রিডটাকে আরও উপরে তুলে দিব। তো এই জন্য আমাদেরকে এই অ্যাডভান্সে আসার পর এই যে এখানে যে লিঙ্ক করা, এই লিঙ্কটা তুলে দিতে হবে। তা না হলে আমি যখন কোনো একটা জায়গাতে চেঞ্জ করব, সব জায়গাতে সমানভাবে চেঞ্জ হতে শুরু করবে। তো আমি জাস্ট আনলিঙ্ক করে দিচ্ছি। এরপর আমি এটাকে এই টপ যেটা, সেটাকে আরও উপরে তুলে দিচ্ছি, এমনভাবে মিলিয়ে দিব যেন বোঝা না যায় যে এটা আলাদা হয়ে গেছে। এটা -21 দেওয়ার পর আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দেখব যে যেমনটা চেয়েছিলাম তেমন হয়েছে কিনা। এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আমি নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে যেন আমার পেজটাকে সাজাতে পারি। তো এখানে তো ছবি না, আমার কাছে আলাদা করে প্রোডাক্ট না থাকার কারণে আমি শুধু দুইটা প্রোডাক্ট দিয়েছি, এই জন্য ডান পাশে জায়গাটা খালি দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যখন করবেন তখন তো নিশ্চয়ই জায়গাটা খালি রাখবেন না, প্রোডাক্ট দিয়ে সাজাবেন। আর এখানে যেমন এখানে যেই 8টা 6টা 6 দুগুণে 12টা প্রোডাক্ট রয়েছে, এই 12টা প্রোডাক্টের মধ্যে আপনারা এখানে যেমন দেখিয়েছিলাম কন্টেন্টের মধ্যে অল প্রোডাক্টস, এই অল প্রোডাক্টস এটা হচ্ছে এই গ্রিডের জন্য অল প্রোডাক্ট সিলেক্ট করা রয়েছে। আর এটার ক্ষেত্রে কি রয়েছে, লিস্ট অফ আইডি। তার মানে আপনারা যখন এখানে কাজ করবেন তখন এইখানেও আপনারা অল প্রোডাক্টস না দিয়ে লিস্ট অফ আইডি দিবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে সাজাবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটা কাজে লাগবে, বিশেষ করে যারা বিগিনার লেভেলের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, উডমার্ট থিম নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট কাস্টমাইজ করতে গিয়ে তাদের এই ধরনের ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।